সকল মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদেরকে সকলকে শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে তোমাদের অন্তিম পরীক্ষা কিন্তু ভৌত বিজ্ঞান পরীক্ষা। আশা করি তোমাদের আজকের এই পরীক্ষাটি ভালো হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের ফিজিক্যাল সায়েন্স এবং ভৌত বিজ্ঞান এই প্রশ্নপত্রটির সমাধান নিয়ে আজকের এই ভিডিওটিতে হাজির হয়েছি আমি। অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, একের এক দাগের প্রশ্নটি দেখো, বায়োগ্যাসের মূল উপাদান হলো CH4, এই অপশনটি হবে। দুই দাগের প্রশ্নটি দেখো, বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায়, সি অপশনটি হবে অ্যান্সার। তিন দাগের প্রশ্নটি দেখো, STPতে 44.8 লিটার। তিন দাগের প্রশ্নটি দেখো, STPতে 44.8 লিটার CO2 এর মোল সংখ্যা হলো 2। চার দাগের প্রশ্নটি দেখো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের মান হয়, ডি অপশনটি হবে 1। পাঁচ দাগের প্রশ্নটি দেখো, প্রতি স্বরাঙ্ক ও আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হলো, ডি অপশনটি। ছয় দাগের প্রশ্নটি দেখো, বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হয় উত্তল লেন্স দ্বারা, এখানে বি অপশনটি হবে। সাত দাগের প্রশ্নটি দেখো, একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তাদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হ্রাস পাবে। আট দাগের প্রশ্নটি দেখো, 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ কোনো পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট প্রবাহিত আয়তন হবে 150 কুলম্ব, বি অপশনটি হবে অ্যান্সার। তোমরা দেখো, এই 9 দাগের প্রশ্নটি দেখো, আলফা ও বিটা কণার সংখ্যা হবে যথাক্রমে 3 আলফা 4 বিটা, বি অপশনটি হবে কারেক্ট অ্যান্সার। তো 10 দাগের প্রশ্নটি দেখো, মোলগুলিকে তড়িৎ এবং ধনাত্মক তার ঊর্ধ্বক্রম ক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক হবে তা নির্বাচন করো, এখানে হবে বি অপশনটি, ঠিক আছে। 11 দাগের প্রশ্নটি দেখো, NaC1 যৌগে Na ও C1 পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো, ডি অপশনটি কারেক্ট অ্যান্সার। 12 দাগের প্রশ্নটি দেখো, তোমরা 12 দাগের প্রশ্নটি কিন্তু একটু তোমাদের ঘুরিয়ে এসেছে। তড়িৎ বিশ্লেষণ মধ্য দিয়ে তড়িৎ পরিবহন সংক্রান্ত নিচের কোনটি বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো, এখানে অ্যান্সার হবে সি অপশনটি। উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোধ বাড়ে। 13 দাগের প্রশ্নটি দেখো, যে গ্যাসটি ন্যাচেলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় তা হলো NH3, ডি অপশনটি হবে অ্যান্সার। 14 দাগের প্রশ্নটি দেখো, তাপীয় বিচারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি হলো Fe, সি অপশনটি। 15 দাগের প্রশ্নটি দেখো, কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো, অ্যান্সার হবে সি অপশনটি কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব এসএকিউতে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা বিষয় তোমাদের ক্লিয়ার করে দিই, ভৌত বিজ্ঞান বিষয়ে তোমাদের কিন্তু সাজেশন নয়, অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিস করে যেতে বলেছিলাম আমি। অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাই করেছো আমার ট্রিকগুলো। তো তোমাদেরকে দেখাবো একটি বিষয় যে কোন কোন আমাদের সাজেশন থেকে প্রশ্ন এসেছে, ঠিক আছে, অবশ্যই কিন্তু জানাবো। তার আগে এসএকিউতে তোমাদেরকে সলভ করে দিই। দেখো, প্রথম প্রশ্ন দেখো, 2-1 দাগের প্রশ্নটি, ক্লোরিন পরমাণু C1 অজন অণুর O3 বিনিষ্ট ঘটায় একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও। দেখো, এখানে বলেছে ক্লোরিন পরমাণু ও অজন অণুর বিনিষ্ট ঘটায় একটি বিক্রিয়ার সাহায্যে দেখো, এখানে অ্যান্সার হবে সি। এখানে কি বলেছে, C1 ক্লোরিন পরমাণু ও অজন স্তরের O3, এখানে অ্যান্সার হবে ClO+O2। 2 দাগের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়, মেসোস্ফিয়ার। তোমাদেরকে বলেছিলাম, তোমাদেরকে আমি অনেকগুলো প্রশ্ন দিয়েছিলাম, ট্রোপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ঠিক আছে, সব এই দুটি প্রশ্ন কিন্তু কমন এসছে আমাদের সাজেশন থেকে, ঠিক আছে। দেখো, 2 দাগের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়, মেসোস্ফিয়ার স্তরে, ঠিক আছে। আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত, একোস্ফিয়ার, ঠিক আছে। তুমি যদি মনে করো যে দুটি প্রশ্ন লিখবে, অবশ্যই তুমি যদি এটা বাদ দিয়ে তুমি যদি 3 দাগের প্রশ্নটি না লেখো, এই দুটি যদি লেখো, অবশ্যই 2 নাম্বার এখানে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। দেখো, 3 দাগের প্রশ্ন দেখো, পি বনাম 1/v লেখচিত্রের প্রকৃতি কি সরল রেখা। 4 দাগের প্রশ্ন দেখো, পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখো, ব্যস্তানুপাতিক।
5 দাগের প্রশ্নে দেখো অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 24 ইন্টু 10⁻6 C-1 হলে SI এককের এর মান কত হবে? দেখো এখানে তোমাদেরকে 24 ইন্টু এই অ্যান্সারটি হবে। অথবা দিয়ে যে প্রশ্নটি আছে দেখো কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? চার্লসের সূত্র। ঠিক আছে। 6 দাগের প্রশ্ন দেখো আপতন কোণ বাড়ালে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে? এখানে তোমাদের আপতন কোণ বাড়ালে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে? অ্যান্সার হবে বাড়বে। 7 দাগের প্রশ্ন দেখো উত্তল লেন্স থেকে F ও 2F দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় ঘটিত হবে? F ও 2F এর মাঝখানে। ঠিক আছে, এই অ্যান্সারটি হবে। 8 দাগের প্রশ্ন দেখো একটি বর্তনীতে 6 ওম ও 3 ওম রোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে 1 ওম রোধকে শ্রেণীর সমবায়ে যুক্ত করলে বর্তনীর তুল্য রোধ কত হবে? 3 ওম। এখানে হবে 3 ওম অ্যান্সারটি। দেখো 9 দাগের প্রশ্ন দেখো বাল্য চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয়? এখানে হবে ফ্লেমিং এর বামহস্ত। 10 দাগের প্রশ্ন দেখো নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। তোমাদেরকে আমি বলেছিলাম এই দুটি তোমাদেরকে বলেছিলাম নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? এখানে তোমাদেরকে বলেছিলাম নিয়ন্ত্রিত শৃঙ্খলের যে বিক্রিয়া একটি ব্যবহার প্রয়োগ উল্লেখ করো। এখানে হবে তোমাদের পারমাণবিক বিদ্যুৎ। ঠিক আছে। অথবা যে প্রশ্নটি আছে নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? এখানে উত্তর হবে উচ্চ উষ্ণতার বাড়ার জন্য নিউক্লিয়ার বিভাজন ঘটানো হয়। এখানে এই অপশনটি তোমার প্রশ্নগুলো তোমাদেরকে আমি বলেছিলাম। এখান থেকে তোমাদের 10টির মধ্যে তোমাদেরকে 7-8টি তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম। ঠিক আছে, এটাও বলে দিয়েছিলাম যে একটি বর্তনীতে 6 ওম ও 3 ওম। ঠিক আছে, আগেরগুলো প্রশ্নতে যাচ্ছি না আমরা। তোমাদের দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। এখানে তোমাদের দেখো এখানে এই ছকটি একটু ভুল রয়েছে। এখানে দেখো তোমাদেরকে আমি লিখে দিয়েছি। দেখো নোবেল গ্যাস হবে তোমাদের অ্যান্সার হবে বি অপশনটি। নোবেল গ্যাস Rn, বি অপশনটি Rn। ঠিক আছে। 2 দাগের অপশনটি হবে তোমাদের ইনভার হয়ে গেল তোমাদের ডি অপশনটি। একটি সংকর ধাতু। এখানে তোমাদের দেখো 2 এর ডি, 3 এর এ, 4 এর সি, মানে 3 দেখো সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মোল, মানে তোমাদের এই অ্যান্সারটি হবে এ অপশনটি CS, আর 4 অপশনটি হবে তোমাদের সি Rn। ঠিক আছে। দেখো এই প্রশ্নটি তোমাদেরকে একটু বুঝিয়ে উত্তর করতে হবে। দেখো 12 দাগের প্রশ্নটি দেখো জল ও বেনজিনের মধ্য কোনটি, মানে জল ও বেনজিন এর মধ্যে কোনটিতে KCl দ্রবীভূত হয়? এখানে হবে জলের মধ্যে KCl দ্রবীভূত হয়। ঠিক আছে। 13 দাগের প্রশ্নটি দেখো জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারে জারণ ঘটে? অ্যানোডে। ঠিক আছে, উত্তর হবে অ্যানোডে। অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে তড়িৎ বিশ্লেষণের সময় AC এর DC এর মধ্যে কোনটি ব্যবহৃত হয়? এখানে হবে DC। ঠিক আছে। 14 দাগের প্রশ্নটি দেখো ACI গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? H3D+ ও Cl- থাকে বলে এই সি গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। 15 দাগের প্রশ্ন দেখো এমোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত লেখো। ইউরিয়া। ঠিক আছে, ইউরিয়া বা সংকেত এই সংকেতটি CO NH2 অথবা যে প্রশ্নটি রয়েছে দেখো সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অর্ধক্ষেপ পড়ে তার সংকেত লেখো AgS। ঠিক আছে, এই অ্যান্সারটি তুমি এরকমও কিন্তু লিখতে পারো। দেখো 16 দাগের প্রশ্নটি দেখো 16 দাগের প্রশ্নটি কিন্তু তোমাদের একটু তোমাদের কঠিন রয়েছে। ঠিক আছে, ঘুরে ফিরে আসছে, কিন্তু আশা করি আজকের এই তোমাদের পরীক্ষাটি কিন্তু ভালো লেগেছে। অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি তোমরা সমাধান করছো। অবশ্যই আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। দেখো বন্ধুরা তোমাদের 16 দাগের প্রশ্নটি দেখো একটু তোমাদের ঘুরে ফিরে আসছে।
ঠিক আছে। মেলামাইন প্রস্তুতিতে জন্য কোন যৌগ ব্যবহৃত হয়? এখানে হবে মেলামাইন সাইনিক অ্যাসিড। ঠিক আছে। 17 দাগের প্রশ্ন দেখো, C2H6 ও সংকেত দ্বারা যে দুটি ভিন্ন কার্যকরী মূলক যুক্ত জৈব যৌগ চিহ্নিত করা যায় তাদের নাম লেখো। এখানে হবে ইথাইল অ্যালকোহল, তোমরা সংকেত না লেখলেও কিন্তু চলবে। ঠিক আছে, এর নামটি লেখলেও হবে। দেখো 18 দাগের প্রশ্ন দেখো, এলপিজির মূল উপাদানের গঠনমূলক সংকেত লেখো। মিউটেন। এখানে অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে দেখো, এই সংকেতটি এখানে হবে। দেখো টেট্রাব্রোমো ইথেনের গঠনমূলক সংকেত হলো এই যে তোমাদের যে আকারে আমি এই সংকেতটি রয়েছে, এই অ্যান্সারটি হবে। আশা করি এই সংকেতটি তোমরা লিখেছো। দেখো প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার, তোমাদের প্রয়োজন হলে অবশ্যই কিন্তু তোমরা স্ক্রিনশট করে নিতে পারবে। দেখো প্রশ্ন আসছে তোমাদের 3-1 ফায়ার আইস এর সঙ্গে। তোমাদেরকে বলেছিলাম ফায়ার আইস আসার সম্ভাবনা প্রবল, তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম প্রথম অধ্যায় থেকে গ্যাসের আচরণ থেকে ফায়ার আইস এর সংকেতটি খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে আমি বলেছিলাম। 3-2 দাগের প্রশ্ন দেখো, এই তোমাদেরকে বলছি না এই প্রশ্নগুলো, ঠিক আছে, তোমাদের প্রয়োজন হলে অবশ্যই কিন্তু তোমরা লিখে নিতে বা স্ক্রিনশট করে নিতে পারো। তোমরা আশা করি তোমাদের পরীক্ষাটা কিন্তু ভালো হয়েছে। তোমাদের দেখো এই প্রশ্নগুলো তোমাদের প্রয়োজন হলে স্ক্রিনশট করে নিতে পারো। তো বন্ধুরা তোমাদের আগে আমি বলেছিলাম যে প্রশ্নগুলো তোমরা ভালো মতো পড়বে, মানে প্রশ্নগুলো না শুধু প্র্যাকটিস করবে, সাজেশন নয়, ভৌতবিজ্ঞান বিষয়ে সাজেশন নয়, সাজেশন পড়া হয় না, প্র্যাকটিস করতে হয়। তোমাদের আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই কিন্তু আজকের ভিডিও এখান থেকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ওইখানটা অবশ্যই ক্লিক করে রাখবে।